তুমি আবার ওর সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি কি বলছো মিনি? আমার কথা শোনো তুমি। মিথ্যে বললে ছাড়বো না তোমায়। মিনি আমার কথা শোনো। এই সবই করার ছিল যদি, তাহলে বিয়ে কেন করলে? ছাড়বো না, ছাড়বো না আমি। মিনি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ছাড়বো না তোমায়। মিনি মিনি ছাড়ো। মিনি কি করছো তুমি? মিনি তুমি কথা শুনবে না? আবার ওই স্বপ্ন। বারবার স্বপ্নে আমি আমার স্ত্রীকে খুন করছি। কেন কেন মারছি ওকে? মিনি 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 নাও ভাই, এসে গেছে সিআইডির লোক। আজকাল এদের দ্বারাও কিছু হয় না। এদের দেখে সাক্ষীরাও পালিয়ে যায়। আজকাল আমাদের রেপুটেশন বলে কিছুই রইল না। হ্যাঁ সত্যি বদনাম হয়ে যাবে। স্যার ভিতরে বসে আছে। স্যার দেখুন, অকারণে আমাকে গ্রেফতার করেছে। হ্যান্ডকাপ? ফেডরিক হ্যান্ডকাপ লাগিয়েছো কেন? খোলো এটা। ইয়েস স্যার। স্যার লাশটা উপরে। উপরে আছে? উপরে এসো। গুড মর্নিং স্যার। 3টে বেজে গেছে। গুড মর্নিং এ বটে। এক্সাক্ট কি হচ্ছিল? স্যার গলা টিপে মারা হয়েছে। গলা টিপে মেরেছে? জানা গেছে কে মেরেছে? স্যার ঘরে তো হাজবেন্ডই ছিল, আর তো কেউ ছিল না, কিন্তু ও বলছে ও কিছু করেনি। আচ্ছা অভিজিৎ, ওকে উপরে নিয়ে এসো। ইয়েস দা স্যার। রুমটাকে খুব ভালো করে চেক করো, ফ্লোরটাও ভালো করে দেখো। ইয়েস স্যার। ও বেশ ফ্যান্সি বাথরুম তো। আমরা কি লাশটা দেখতে পারি? হ্যাঁ আমরা কি লাশটা দেখতে পারি প্লিজ? আগে জানতে পারি যে কে খুন করেছে। আপনি জানেন? আগে না। তুমি? লাশ দেখব। আপনি আমাদের সঙ্গে উপরে চলুন। না স্যার, স্যার আমি ওপরে যেতে পারবো না, প্লিজ। আমি লাশ দেখতে পারবো না স্যার। আমার মিনি কিভাবে মারা গেল? আরে আপনি চলুন না, আগে এটাই জানতে এসেছি কে খুন করেছে। চলুন। না স্যার প্লিজ। আপনি চলুন, আমার সঙ্গে আসুন। আরে স্যার আপনি এটা কি করছেন? স্যার পঙ্কজ কিচ্ছু করেনি। ভিতরে আসুন। মিনি মিনি দেখো আমাকে ছেড়ে চলে গেল মিনি। মিনি এক মিনিট। মিনি এক মিনিট। আপনি উঠুন, উঠুন আপনি। ওঠো। উঠুন। পঙ্কজ, যখন খুন হয়েছে তখন তুমি কোথায় ছিলে? এখানে ছিলাম, বিছানাতে। এখানে? স্যার, আর আমার যখন ঘুম ভাঙলো দেখি মিনি মারা গেছে। তার মানে তুমি এখানেই শুয়েছিলে যখন খুন হয়েছে? হ্যাঁ এখানেই শুয়েছিলাম। কেউ এসে তোমার ওয়াইফকে খুন করে চলে গেল, আর তুমি এখানে নাক ডেকে ঘুমোচ্ছিলে। তুমি কি মদ খেয়েছিলে? হ্যাঁ একটুখানি। তুমি কি করে জানলে যে খুন হয়েছে? আমার ঘুম ভাঙে হঠাৎ। মিথ্যে কথা বলছে স্যারে, গল্প বানাচ্ছে। ভালো গল্প বলছো, ইন্টারেস্টিং। কাগজের পাতা উল্টাও, টিভি নিউজ দেখো, একটাই খবর দেখতে পাবে। একের পর এক হাজবেন্ড তার স্ত্রীকে খুন করে যাচ্ছে। যদি স্ত্রীকেই খুন করতে হয় তাহলে বিয়ে করেছিলে কেন? স্যার আমি খুন করিনি, আমি শুধু খুনের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? 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 আমি ঘুমোচ্ছিলাম, গভীর ঘুমেছিলাম, স্বপ্ন দেখছিলাম। 6 ইঞ্চির দূরত্বে স্ত্রীকে কেউ গলা টিপে মারছে আর তুমি স্বপ্ন দেখছিলে। কি স্বপ্ন দেখছিলে? ওই একটা। কি কি দেখেছো স্বপ্নে? হ্যাঁ
আমি দেখলাম একটা ছেলে একটা মেয়েকে খুন করছে। স্বপ্নে খুন হতে দেখেছিলে আর পাশেই খুন হয়? স্বপ্নে কোন মহিলাকে খুন হতে দেখেছো? কে ছিল সে? আমি ঠিক করে মুখটা মনে করতে পারছি না। এরকম অনেকবার হয়েছে। যখন কোনো লোক কোনো ভুল কাজ করে তখন সেটা তার কাছে স্বপ্নের মতো মনে হয়, হ্যালুসিনেশন, ইলিউশন। তুমি মদ খেয়েছিলে আর তোমার মনে স্ত্রীর প্রতি ঘৃণা ছিল, ব্যাস গলা টিপে দিয়েছো। না প্লিজ, আমি খুন করিনি। তাহলে কে করেছে? বাড়িতে তো আর কেউ নেই। আছে, আমাদের চাকর আছে, বাহাদুর, ওই খুন করেছে বোধহয়। এখানে বাহাদুর কে? কে বাহাদুর? বাহাদুর? হ্যাঁ, বাহাদুর তো এখানে নেই। আমরা তো জানি ও উপরে আছে। কি হলো, বাহাদুর নেই এখানে? না, নেই। খুন করে পালিয়েছে। ও সবসময় আমার স্ত্রীর সাথে ঝগড়া করতো। না, খুন ও করেনি, খুন পঙ্কজ করেছে। এটা কি বলছো তুমি? পঙ্কজ এরকম কখনো করতে পারে না। তুমি কি করে জানলে ও খুন করেছে? আমাকে মিনি বলেছিল। এদের দুজনের মধ্যে সব সময় ঝগড়া হতো। মিনি ওর থেকে ডিভোর্স নিতে চেয়েছিল। খুব টেনশনে ছিল ও স্লিপিং পিলস খেয়ে ঘুমাতো। এ মিথ্যে বলছে স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। স্যার একবার উপরে আসুন স্যার। এই দেখুন স্যার। কি হচ্ছে? স্যার এই দেখুন। স্যার যখন আমি খেয়াল করে দেখলাম তখন দেখতে পেলাম যে ঘাড়ে নখের দাগ আছে। ইয়েস স্যার। এর মানে হলো চামড়ার টুকরো এখনো ওই খুনির নখে লেগে আছে। অভিজিৎ, দয়া, স্যার। পঙ্কজের হাতের নখগুলো চেক করো এখনই। চলো বাইরে চলো, তোমার হাত দেখতে হবে। আমার কেন? হাতটা দেখাও তোমার। আমি হাত দেখাবো না। হাত দেখাতে হবে, চলো। কিন্তু আমি কিচ্ছু করিনি, আমার হাত দেখবেন কেন? কিচ্ছু হবে না, এসো। এখানে দাঁড়িয়ে থাকো, হাত সামনে রাখো, হাত সামনে রাখো। স্যার, নখের মধ্যে চামড়া রয়েছে। ওই আমি হাত দিয়ে রাতে চিকেন খেয়েছিলাম, তাই হয়তো ওই জন্য। হায় ভগবান, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, একের পর এক। কখনো বলছে স্বপ্ন দেখেছিল, কখনো বলছে বাহাদুর পালিয়ে গেছে, আবার এখন বলছে চিকেন খেয়েছি। একই বেডে স্বামী স্ত্রী শুয়েছিল আর স্ত্রী খুন হয়ে যায়, এরপরে বলবে বার্ড ফ্লুতে মারা গেছে। স্যার, আমরা একটা লোক পেয়েছি যে জানে বাহাদুর কোথায়। স্যার, ও এনজিআর রোডের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ স্যার, ওকে। সামনে গিয়ে বাঁ দিকে। এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ব্যাস ব্যাস এখানেই। ওই দেখুন বাহাদুর। যাকে যাকে ফোন করতে হবে করে নে বাহাদুর, জেলে ফোন করার সুযোগ পাবি না। আমাকে ছেড়ে দাও স্যার, ছেড়ে দাও স্যার, আমি কিছু করিনি স্যার। বাহাদুর, সত্যি কথা বল, কেন মালিকের স্ত্রীকে মেরেছিস? আমি মারিনি স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি মারিনি। তাহলে বাড়ি থেকে তুই পালিয়েছিলি কেন? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভেবেছিলাম আমাকে না কেউ ধরে ফেলে। যখন থেকে ওই ফোনটা এসেছে তখন থেকেই ভয় পেয়ে যাচ্ছি স্যার। কোন ফোন? মাঝরাতের পরে একটা ফোন এসেছিল স্যার। কিন্তু যখন আমি ফোন তুললাম তখন বেডরুম থেকেও স্যার ফোনটা তুলে নিয়েছিল স্যার। আচ্ছা, রাত্রে ফোন কেন এসেছিল পঙ্কজ? রাতে রাতে তো কোনো ফোন আসেনি। বাহাদুর মিথ্যে বলছে। আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা কে বলছি না করেছিল স্যার। ফোন? একটা
লোকই কথা বলছিল স্যার। কি বলছিল ওই লোকটা? ফুল বাগান মালি এইসব কিছু বলছিল স্যার। আচ্ছা পঙ্কজ, ফুল বাগান মালি এসব কি? ভুল, আমি জানি না। রাত্রি 1:30টার সময় তোমাকে কেউ ফোনে বলেছে ফুল বাগান মালি, আর তুমি বলছো যে কিছুই জানো না? হ্যাঁ, আমি সত্যি মনে করতে পারছি না। অনুষ্কা, ইয়েস স্যার। টেলিফোন কোম্পানিতে খোঁজ নাও রাত্রি 1:30টার সময় কোনো ফোন এসেছিল কি না। স্যার, এই পঙ্কজ ডাহা মিথ্যে কথা বলছে স্যার। এই দেখুন, এই লিস্ট পেয়ে গেছি। যে যে ফোন কল পঙ্কজের ফোনে এসেছিল তার সমস্ত লিস্ট এখানে আছে স্যার। স্যার, রাত 1:36 একটা ফোন কল এসেছিল, আর পুরো 30 সেকেন্ড ধরে কথাবার্তা চলেছে। আর পঙ্কজ বলছিল কোনো ফোনই আসেনি। সেটাই তো আমি বলছি, পঙ্কজ পুরো মিথ্যা কথা বলছে স্যার। কোথা থেকে ফোনটা আসে? পঙ্কজের বাড়ির কাছে একটা পিসিও আছে, কল ওখান থেকে এসেছিল স্যার। পিসিও? রাত্রি 1:30টার সময় পিসিও খোলা ছিল? এ কি ধরনের পিসিও? এটা কোনো সিনেমা হলের না কোনো হোটেলের? গিয়ে দেখতে হবে স্যার। হ্যাঁ স্যার। 1 মিনিট স্যার, এখানে দাঁড়ান। স্যার, এটাই সেই দোকান যেখান থেকে পঙ্কজকে ফোন করা হয়েছিল। 10, 11, 12। আমরা সিআইডি থেকে আসছি। 13572849, এটা এখানকার নাম্বার তো? হ্যাঁ এখানকার তো। কালকে রাত্রি 1:30টার সময় এখান থেকে ফোন করা হয়েছে। ওই ফোনটা কে করেছে? রাত্রির বেলা দোকান বন্ধ থাকে, ডাক্তার বেশি রাত জাগতে বারণ করেছে। 10টার সময় দোকান বন্ধ হয়ে যায়। আপনি ছাড়া আর কেউ তো এখানে বসেছিল নিশ্চয়ই? না, আমার এখানে আর কেউ থাকে না। না কারো সাহায্য নেই, না কারোকে সাহায্য করি। আর কিছু জানবার আছে? হ্যাঁ, বলছিলাম যে এই ফুল বাগানে কিভাবে ফুটলো? মালি যখন ভালোবাসে না এরকম। এমন কোন মালি আছে যে ফুল ভালোবাসে না? ওই পিসিওর ভদ্রলোক কিরকম দেখতে? স্যার, একটা অদ্ভুত মানুষ স্যার। ওর সঙ্গে কথা বলা মানে স্যার কাদায় পাথর ছোড়া। পাগল নাকি? পাগল মানে স্যার মাথায় পুরো গন্ডগোল আছে, কোনো কথা শুনতে চায় না। বুড়ো লোক ছিল, এই জন্য আমি ভাবলাম ছেড়ে দিই। যদি উনি বলে থাকেন যে কেউ ওখান থেকে ফোন করেনি, তার মানে হলো ফোন উনিই করেছেন। ওই? হ্যাঁ, ফোন উনিই করেছেন। কিন্তু স্যার, রাত 1:30টার সময় সে পঙ্কজকে ফোন করে এই ফুল আর বাগানের গল্প কেন করবে স্যার? সেটাই তো, যদি কেউ কারো গার্লফ্রেন্ডকে কবিতা শোনায় সেটা মানবো, কিন্তু রাত্রে একটা ছেলেকে ফোন করে ফুল আর বাগানের কথা, এটা কি ঠিক ফেডরিক? একদম না, একদম ঠিক নয় স্যার। তুমি কেন হাসছো? আমার মাথায় গন্ডগোল আছে? না স্যার, আপনি ফেডরিককে এমন প্রশ্ন করলেন যে ও লজ্জা পেয়ে গেল। তোমরা গিয়ে পঙ্কজকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। ওকেই জিজ্ঞেস করি ফুল আর বাগানের চক্করটা কি। স্যার, আপনি ঋষিকেশ মুখার্জির ফিল্ম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দ দেখেছি, বাবরচি দেখেছি। আরে বাহ, কি অসাধারণ ফিল্ম বানাতেন। স্যার, ওনার একটা ফিল্ম ছিল অনুপমা। ওই ফিল্মে একটা গান আছে, তারই অন্তরা এই লাইনটা, এক ফুল চমন মে ऐसा खिला माली की नजर में प्यार नहीं। ওহো, আচ্ছা 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 আচ্ছা, ওই গানটা। ইয়া দিল কি সুনো দুনিয়া বালো, या मुझको अभी चुप रहने दो, मैं गम के खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो, या दिल के सुनो दुनिया वालों, ये फूल चमन में कैसा खिला, माली की नजर में प्यार नहीं। লাগেনি তো? তোমার হঠাৎ এটা কি হলো? হ্যাঁ, রক্ত? আপনারা আমাকে মেরেছেন। দ্বিতীয়বার আর এরকম করবে না, বুঝেছো? আমি কি করেছি? হে ভগবান, আমি অনেক লোক দেখেছি
যে খুন করার পরে এমন অ্যাক্টিং করে যে উত্তম কুমারও ফেল করে যাবে। তুমি তো দেখছি তারও উপরে। ये फूल चमन में कैसा खिला माली की नजर में ধরো ধরো পঙ্কজ আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন আপনারা? স্যার, আই থিঙ্ক আমাদের কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। একটা গান শুনে কাউকে গলা টিপে খুন করে ফেলেছে, তাহলে হতে পারে কেউ ওকে গান শুনিয়ে হিপনোটাইজ করেছে, সম্মোহিত করেছে। এরকম হতে পারে? আপনারা তো স্টেজ শোতে দেখেছেন, দর্শক আসনে 30-40 জন বসা দর্শক একসাথে হিপনোটাইজ হচ্ছে। হিপনোটাইজ হওয়ার পরে ওরা 1 কিলো করে করলা খেয়ে নিচ্ছে, 15-20টা লঙ্কা চিবিয়ে নিচ্ছে। কিন্তু এটা মাঝে মধ্যে হতে পারে। মানে মাঝে মাঝে আপনি কি বলতে চাইছেন? মানে প্রতিটা মানুষকে হিপনোটাইজ করা সম্ভব না। যারা স্ট্রং, যাদের মন অতটা দুর্বল নয়, তাদেরকে হিপনোটাইজ করা অতটা সহজ নয়। কাল অভিজিৎ যদি আমাকে হিপনোটাইজ করে বলে যে ফেডরিকের কান ধরুন, আমি কান ধরে ফেলবো? স্যার, আপনাকে কে হিপনোটাইজ করতে পারে স্যার? আপনাকে করা খুব মুশকিল। আর আমার ক্ষেত্রে আমায় করতে পারবেন? বলা যাচ্ছে না। দেখুন, আমি আপনাকে খুব ভালো করে চিনি না। আচ্ছা, পঙ্কজের কি হয়েছে? ওকে কেউ হিপনোটাইজ করে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে যে যখনই পঙ্কজ ওই গানটা শুনবে, ওই ফুল চমন মে ক্যাসা খিলা, তখনই সে খুন করবে। পঙ্কজ, তোমাকে দিয়ে এই খুনটা কেউ করিয়েছে, তোমায় হিপনোটাইজ করে। আচ্ছা, হ্যাঁ, রাত্রে যখন তুমি ঘুমোচ্ছিলে তখন একটা ফোন আসে। আর তুমি যখন ফোনটা তুলেছিলে তখন এই গানটা তোমাকে শুনিয়েছিল যাতে তুমি হিপনোটাইজ হয়ে যাও। তারপর একটা মেশিনের মতো তুমি তোমার ওয়াইফের গলা টিপে ধরো। রাত্রি 1:30টার সময় খুনি পিসিওর মালিককে হিপনোটাইজ করেছিল। মানে আমি জেনে বুঝে আমার স্ত্রীকে খুন করিনি। দেখুন পঙ্কজ, একটা ব্যাপার আছে। যদি আপনার মনে থেকে থাকে যে আপনার স্ত্রীকে আপনি হত্যা করবেন, তাহলে আপনি ওকে হত্যা করেই ছাড়বেন। কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাহলে হিপনোটাইজ হওয়ার পরেও আপনি তার গলা টিপবেন না, যদি আপনি না চান তবে। প্রথমে তো আপনি বলছিলেন হিপনোটাইজ করে যে কাউকে দিয়ে খুন করানো যায়। আমি আপনাকে প্রুফ করে দেখিয়ে দেবো স্যার। তুমি এখন অনুষ্কাকে হিপনোটাইজ করবে, কারণ তুমি আমাদের দেখাতে চাও যে হিপনোটাইজ করার পর কোনো ব্যক্তি কি করে বা কি করতে পারে। একদম। অনুষ্কা স্যার। তুমি এখানে এসে বসো। স্যার। তুমি কি ভয় পাচ্ছ? ভয় কেন? না, এমনি হিপনোটাইজ করতে যাচ্ছি তাই বললাম। ইটস ওকে, আমি রেডি আছি। মনে হচ্ছে ও জানে না কি হতে চলেছে। অনুষ্কা, তুমি এর মাঝখানের দিকে তাকিয়ে থাকো। দেখছি। কি মনে হচ্ছে? ভালো লাগছে। অনুষ্কা, মন দিয়ে দেখো স্যার। আর খুব ভালো ভালো কথা মনে চিন্তা করো। সেই সব কথা যেটা তোমার খুব ভালো লাগে, সেই সব কথা চিন্তা করো। এবার তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তুমি গান শুনতে পছন্দ করো? স্যার। কি গান? মিটার টাউন। মনে করো তুমি এখন ওই গানটা শুনছো। স্যার। তোমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বুজে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো। অনুষ্কা, যখনই আমি মিটার ডাউন গানটা চালু করব, তুমি এখান থেকে উঠবে আর ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। আরে এটা তুমি কি বলছো? মিটার ডাউন, ডাউন 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 ডাউন, মিটার ডাউন, ডাউন 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 ডাউন, মিটার ডাউন। আরে এইসব তুমি কি করলে? আমি তো শুধুমাত্র ওই। আরে যদিও মারা যায় তাহলে?
যদি সত্যিও ঝাঁপ দেয় তখন? হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য কিছু তো একটা করতে হতো আমাকে। আরে বোঝানোর জন্য এরকম করতে হবে? যাও গিয়ে দেখো কোথায় গেল। যদিও ঝাঁপ দিতে না চায় তাহলে দেবে না, আর যদি ঝাঁপ দেয় তাহলে তো এত তাড়াতাড়ি গেল কোথায়? উপরে। নো মাই গড, মাই গড! অনুষ্কা, অনুষ্কা, অনুষ্কা দাঁড়াও! অনুষ্কা দাঁড়াও! না, 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 না। উপরে যাবে, সাবধানে। অনুষ্কা পিছিয়ে এসো। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা পিছিয়ে এসো। পড়ে যাবে, তুমি এগিয়ে গেলে পড়ে যাবে কিন্তু। অনুষ্কা, অনুষ্কা পিছিয়ে এসো। অনুষ্কা, অনুষ্কা এদিকে দেখো, এদিকে দেখো। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা, অনুষ্কা না, অনুষ্কা অনুষ্কা। বারবার বলছি পিছনে তাকাও, পিছনে তাকাও। অনুষ্কা দাঁড়াও। অনুষ্কা, অনুষ্কা, অনুষ্কা না। অনুষ্কা কি কি করছো করছো তুমি এটা? আরে না, চলে আমার এসো, কথা শোনো, তুমি পিছিয়ে এসো। এদিকে এসো, এদিকে এসো, পেছনে এসো। অনুষ্কা, অনুষ্কা না, অনুষ্কা, দেখো তুমি কি করেছো। অনুষ্কা, কি করছো দেখো তুমি? ঝাঁপ দিচ্ছে। তুমি নিচে গেলে এবার সবাই হাত মেলে দাঁড়িয়ে পড়ো। আরে অনুষ্কা, আমি ওর পা ধরে নেব যাতে ও সত্যি ঝাঁপ দিতে না পারে। অনুষ্কা, সাবধানে। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা, 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 না, অনুষ্কা। অনুষ্কা, অনুষ্কা, অনুষ্কা না, নো। অনুষ্কা, অনুষ্কা না। অনুষ্কা না, আর এগিয়েও না অনুষ্কা। অনুষ্কা না। অনুষ্কা, এগিয়েও না। অনুষ্কা দাঁড়াও, অনুষ্কা দাঁড়াও। অনুষ্কা, পড়ে যাবে, পড়ে যাবে। অনুষ্কা, আরে আমি বলছি ও ঝাঁপ ও দেবে না যদি স্যার। এখান থেকে ঝাঁপ দেয় না, আমি তোমাকে গুলি করে দেবো। না অনুষ্কা, অনুষ্কা, পিছিয়ে অনুষ্কা এসো। পেছনে এসো। অনুষ্কা নো, নো। আর এগিয়েও না অনুষ্কা। অনুষ্কা, অনুষ্কা পেছনে এসো, এদিকে দেখো। তুমি পিছন দিকে দেখো, এগিয়েও না। অনুষ্কা, আমি অভিজিৎ। ও মাই গড, অনুষ্কা, পেছনে এসো, পেছনে পিছিয়ে এসো। এসো। অনুষ্কা, হ্যাঁ, অনুষ্কা পিছিয়ে এসো। আরো পেছনে, সাবধানে। হ্যাঁ, সাবধানে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড। পিছিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ। অনুষ্কা, অনুষ্কা, থ্যাংক গড। কি হলো? কি হয়েছিল? তুমি এখান থেকে নিচে লাফ দিতে যাচ্ছিলে। পঙ্কজের হাতের নখ থেকে যেটা পাওয়া গেছে সেটা কোনো মানুষের স্কিনের অংশ, আর আর সেই স্কিন ওনার ওয়াইফের। তার মানে পঙ্কজ নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। আগে হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে সাইকিয়াট্রিস্ট ডক্টর ড্রাগো আমাদের প্রমাণ করে দেখিয়েছেন যে এই পঙ্কজ খুন করতে পারে না। হয়তো উনিও ঠিকই বলছেন। দেখুন, ডক্টর বলছে পঙ্কজ ও স্ত্রীকে খুন করেনি, আর আপনি বলছেন করেছে। আমি বলছি যে পঙ্কজ নিজের ওয়াইফের গলা টিপেছে, কিন্তু যাক বাদ দিন। পঙ্কজের হাতে 12টা আঙুল আছে। হোয়াট? দেখুন, যতদূর আমি জানি ওর হাতে 10টা আঙুল আছে। সেটাই তো যাচাই করার আগে পঙ্কজের ওয়াইফের লাশটাকে পুড়িয়ে ফেলা হয়। এই যে ছবিগুলো আমার কাছে এসেছে, এগুলো আমি ভালো করে দেখেছি। গলার পেছনের দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন আঙুলের ছাপগুলো, যেখানে নখের দাগ আছে? এবার এর পাশে দেখুন, এই যে হালকা হালকা ছাপ দেখতে পাচ্ছেন? মানে একজন নয়, দুজন লোক গলা টিপেছিল। আগে হ্যাঁ, একজন তো পঙ্কজ, আর হয়তো যখন মৃত্যু হয়নি তখন দ্বিতীয় ব্যক্তি এসে কাজটাকে সম্পূর্ণ করে।
দ্বিতীয় ব্যক্তি এই জন্যই গলা টিপেছিল যে পঙ্কজের স্ত্রী তখনও মারা যায়নি। বাহাদুর ওই রাতে বাড়িতে বাইরে থেকে আরো একজন এসেছিল। বাইরের দরজা বন্ধ ছিল। সে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে আর ভিতরে আসে। ওই লোকটার কাছে চাবি কোথা থেকে এলো? আমি দিইনি স্যার। ওর কাছে চাবি এলো কোথা থেকে? জানি না। আপনার বাড়ির চাবি কোথায় এখন? ওর কাছে আছে। বের করো। স্যার এই চাবি আর এই তালা দুটো কম্পিউটারে তৈরি হয় স্যার। এই চাবির ডুপ্লিকেট চাবি বানানো যায় না। তাহলে দরজা খুললো কি করে? সে ভিতরে ঢুকলো কি করে? অভিজিৎ, এর ঘরের তালা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করো, দেখো খোলে কিনা। এদিকে এসো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। সত্যি এই তালাটা অন্যরকম, ডুপ্লিকেট চাবি দিয়ে এটা খোলে না। তো এই চাবিটা ট্রাই করো। এটা এর চাবি, পঙ্কজের। খুলে গেছে। যদি এই তালা আপনার চাবি দিয়েই খোলে তাহলে খুনি বাইরে থেকে আসেনি, সে আগে থেকেই ভিতরে ছিল, বাড়ির ভিতরে লুকিয়ে ছিল। স্যার আমি খুন করিনি। আর এই তালার আরো চাবি আছে, আরো দুটো। দুটো আরো চাবি আছে? কোথায় সেগুলো? একটা আমার স্ত্রীর কাছে সবসময় থাকতো, ওর পার্সে। ও হয়তো এখনো ওখানে আছে, দেখাই। চলো। চল। ঠিক আছে, এটা হলো দ্বিতীয়টা। তৃতীয় চাবিটা কোথায়? স্যার ওটা বাহাদুরের কাছে আছে। চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ কথাগুলো শুনছিলি, কেন বলিসনি আরেকটা চাবি তোর কাছে? আমাকে কেন ভাসাচ্ছেন স্যার? আমার চাবি তো আমার কাছে নেই স্যার। থাকবে কিভাবে? টাকা নিয়ে কোথাও বিক্রি করেছিস? চাবি কোথায় বাহাদুর? স্যার মেম সাহেব ফেরত নিয়ে নিয়েছিলেন। ওই পাশের বাড়ির কুমারবাবু আছেন না, হয়তো ওনার কাছেই রাখা আছে। কুমারবাবু? আমার স্ত্রী আমাকে না বলে অন্য কাউকে দেবে কেন? মিথ্যে বলছিস তুই। এক মিনিট। এটা তো কুমারই বলতে পারবেন ডুপ্লিকেট চাবি ওনার কাছে আছে কিনা। চাবি কোথায় গেল? চাবিটা বিনা, চাবিটা কোথায় রেখেছো? আমি চাবি খুঁজে পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। এখান থেকে চাবি চুরি করেছে? হ্যাঁ, ওই দিন হাউজিং সোসাইটির লোকরা এসেছিল। কুমারের বাড়িতে আপনাদের হাউজিং কমিটির একটা মিটিং হয়েছিল, যাতে আপনারা সবাই এসেছিলেন। আর আপনাদের মধ্যে কেউ একজন মিস্টার কুমারের দরজার ঠিক পাশে, হয়তো সে বসেছিল, না হলে সে দাঁড়িয়েছিল, ঠিক দরজার কাছে। সে লোকটা কে ছিল? দরজার পাশে বসে থাকা, দাঁড়িয়ে থাকা কি কোনো অপরাধ? না, কোনো অপরাধ নয়। কিন্তু দরজার পাশে পঙ্কজের বাড়ির চাবি ঝুলছিল। আর যখন মিস্টার কুমার ভালো করে ভেবে দেখেন, তখন সেই লোকটার কথা তার মনে পড়ে যায় যে দরজার কাছে দাঁড়িয়ে ছিল। কে ছিল? সেটা কোনো লোক ছিল না, এই মহিলা ছিলেন, আরতি। আমি? তার মানে চাবি আমি চুরি করেছি? হতে পারে, হয় আপনি, না হলে আপনারা সবাই এর সাথে জড়িত। কেউ খুব প্ল্যান করে এই খুনটা পঙ্কজকে দিয়ে করিয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কে ভালো গান গাইতে পারেন? এটা আপনার কি হয়েছে ইন্সপেক্টর অভিজিৎ? ये फूल चमन में कैसा खिला। এই গানটা কে গেয়েছেন? হেমন্ত মুখার্জি। আপনাদের মধ্যে কেউ গেয়েছিল? আমার তো ওই গানটা খুব পছন্দ, কলিও কে চমন। যখন সব কটাকে জেলে ঢোকাবো না, তখন মনে পড়বে কলিও কে চমন। দেখুন, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ,
আমাদের এভাবে হুমকি দেওয়া যাবে না। স্যার, পঙ্কজের ওয়াইফের গলায় যে 12টা আঙুলের ছাপ রয়েছে সেটা আমাকে এত বিরক্ত করেছে যে তা আমি বারবার কিছু না কিছু খোঁজার চেষ্টা করছি। আরো কিছু পাওয়া গেছে? স্যার, এই ফটোসগুলোকে খুব ভালো করে দেখে এটা জানতে পারা গেছে। দেখুন এই ক্রস চিহ্নটা। আগে হ্যাঁ, ক্রস চিহ্ন। হয়তো খুনি কোনো আংটি পরে রয়েছে যার ভেতরে এই চিহ্নটা রয়েছে। যারা আশেপাশের লোক, মানে আমি বলতে চাইছি পঙ্কজের আশেপাশে যারা থাকে, হয়তো ওদের মধ্যেই কেউ হতে পারে। হয়তো পঙ্কজের স্ত্রী তাকে চিনত। হ্যালো অভিজিৎ। পঙ্কজের স্ত্রীর খুনির একটা হদিশ পাওয়া গেছে। তার হাতে এমন একটা আংটি আছে যাতে ক্রসের মতন চিহ্ন আছে। ক্রসের মতো? তোমার আশেপাশে পঙ্কজের প্রতিবেশী যারা আছে ওদের সবার হাত দেখো তাড়াতাড়ি। কিন্তু স্যার, ওরা তো সবাই চলে গেছে। চলে গেছে? তার মানে কি করবো স্যার, ছাড়তেই হলো। ওরা খুব চেঁচামেচি করছিল, কিন্তু আমি এক্ষুনি গিয়ে সবাইকে চেক করছি। খুনি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বুঝতে পারছি না অভিজিৎ কেন একা গেল প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে। স্যার, আমি ওকে বলেছিলাম যে আমিও ওর সাথে যাচ্ছি, কিন্তু ও শোনেনি স্যার। ও ওখানে গেছে 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন একটা ফোন করেনি। আর যদি গিয়েই থাকে তাহলে গেল কোথায়? স্যার, আমি ওর সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন তুলছে না। হ্যালো স্যার, আমি অভিজিৎ বলছি। আরে অভিজিৎ, তুমি ফোনটা ধরছো না কেন? আর তুমি ফোন করোনি কেন? আসলে স্যার, আমি পঙ্কজের প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলাম। ওখানে বিজি ছিলে? ইয়েস স্যার। সবার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। আর ওই আংটির ব্যাপারে কি জানতে পারলে? স্যার, আংটি পাইনি। পাওনি? না স্যার, কারোর হাতে আংটি ছিল না। কারোর হাতে আংটি ছিল না? না স্যার। তুমি একটা কাজ করো স্যার, আবার প্রত্যেকের বাড়িতে যাও এখনই, আর প্রত্যেকটা বাড়ি ভালো করে সার্চ করো। ওকে স্যার। ওই আংটি কোনো না কোনো বাড়িতে নিশ্চয়ই পাওয়া যাবে। আর একটা কথা, হ্যালো হ্যালো অভিজিৎ, অদ্ভুত ব্যাপার তো। ওরা আবার হলোটা কি? ফোনটা রেখে দিল? আমি চেষ্টা করছি স্যার। না স্যার, ফোন বিজি হতে পারে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ অভিজিৎ, কি হচ্ছে? ও সরি ডক্টর নিয়তি, আমি ভাবলাম অভিজিতের ফোন। বলুন কি ব্যাপার? কি চুরি হয়ে গেছে? ল্যাবে চুরি হয়েছে? কোন ফটোটা? ও মাই গড! ঠিক আছে, আমি আসছি। ওকে দয়া, ফরেন্সিক ল্যাবে চুরি হয়ে গেছে। ফরেন্সিক ল্যাবে চুরি? ও মাই গড! ডক্টর নিয়তি? স্যার, যেটা কখনো হয়নি সেটা হয়ে গেছে। স্যার, সমস্ত ফটোস আমার ডেস্ক থেকে কেউ নিয়ে গেছে। এই ল্যাব থেকে চুরি হয়েছে স্যার। এসব হলো কি করে? আপনি কোথায় ছিলেন? স্যার, আমি এখানেই ছিলাম। 1 মিনিটের জন্য ডার্ক রুমে গিয়েছিলাম। আই ডোন্ট নো, বাইরে এসে দেখি ওগুলো নেই। ডক্টর নিয়তি, এখানে আর কে কে আছে? আমি বাদে আমার 2টো অ্যাসিস্ট্যান্ট আছে, আর এখানে তো ওদেরও আসার পারমিশন নেই স্যার। তাহলে কে নিয়ে গেল ফটো? আপনি আপনার অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞাসা করেননি? ওরা তো আসেইনি আজকে। স্যার, বাইরে যে ক্লার্ক বসে আছে তাকে ভেতরে নিয়ে এসো। এটা তো ডিপার্টমেন্টের মান সম্মানের প্রশ্ন। প্রমাণ লোপাট? প্রমাণ কিভাবে লোপাট হয়? স্যার, হ্যাঁ, এই যে এ বলছে যে সকাল থেকে ওর জায়গাতেই বসেছিল, দরজার বাইরে। তুমি বাইরে বসেছিলে, আর ভেতরে চুরি হলো কি করে? হ্যাঁ, দেখুন দেখুন, আমি চোরকে আটকাতে পারতাম না স্যার। মানে তুমি চোরকে দেখেছো? সে কে স্যার? বলো সে কে? ময়ূর, উত্তর দাও। অভিজিৎ স্যার। হোয়াট? তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? স্যার, অভিজিৎ স্যারের কিছু একটা হয়েছে স্যার। উনি লুকিয়ে লুকিয়ে ল্যাবে ঢুকেছিলেন আর চুপচাপ একটা খাম তুলে নিয়ে চলে গেলেন স্যার।
গেল কোথায়? অভিজিৎ, কি করছো তুমি? অভিজিৎ, তুমি এই ফটো পুড়িয়ে দিচ্ছ কেন? অভিজিৎ, অভিজিৎ আমার কথা শোনো। অভিজিৎ এক মিনিট। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ এক মিনিট। অভিজিৎ, তুমি কি পাগল হয়ে গেছো? অভিজিৎ, কে তুমি? আমি এসিপি প্রদ্যুমান। কোন প্রদ্যুমান? তোমার বাবা। তোমার কি হয়েছে? আরে আপনারা কি করছেন? এগুলো ফটোগুলো পুড়িয়ে দিচ্ছেন? ফটো আমরা না, তুমি পড়াচ্ছিলে। আমি? হ্যাঁ। তোমার কিছু মনে নেই? আমার কিচ্ছু মনে পড়ছে না স্যার। স্যার আমার সত্যি কিছু মনে পড়ছে না। এই আধ ঘন্টা আগে তো আমি ফোনে আপনার সঙ্গে কথা বললাম। অভিজিৎ, তুমি সকালে ফোন করেছিলে। স্যার স্যার যখন আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন আমার একটা ফোন এলো। কে ফোন করেছিল? ফোন? তোমার মোবাইল ফোনটা আমাকে দেখাও। হ্যাঁ। মোবাইল। লাস্ট অ্যানসার্ড কল 1357289। আরে এটা তো সেই নাম্বারটা। পিসিওর। স্যার, অভিজিৎ স্যারের সাথে সেটাই হয়েছে যেটা পঙ্কজের সাথে হয়েছিল। মানে আমাকেও হিপনোটাইজ করা হয়েছিল? হ্যাঁ অভিজিৎ, তুমি পঙ্কজের প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলে। ওখানে কার কার সঙ্গে দেখা করেছিলে? স্যার প্রথমে আমি অনিতার সঙ্গে দেখা করি, তারপর আমি নন্দুর হাত চেক করি, তারপরে ধীরাজকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 11:40 নাগাদ যুগলের ঘরে যাই। যুগলের সঙ্গে আমার দেখা হয়েছিল কিনা এটাই তো মনে পড়ছে না স্যার। এই হিপনোটাইজিং এর ষড়যন্ত্র যুগলই শুরু করেছে। খুনি যুগলই স্যার। অভিজিৎ, আমি তোমাকে এবার হিপনোটাইজ করব। আরে ভাই দাঁড়াও না, আসছি। তুমি তুমি এখানে? তুমি এখানে কি করছো? ওই ছবিগুলো নিয়ে এসেছি, আপনি চেয়েছিলেন না? আরে পাগল আছো তুমি? এই ফটোগুলো আমি তোমাকে জ্বালিয়ে ফেলতে বলেছিলাম, এখানে আনতে বলেছিলাম। তুমি তুমি এখানে কি করছো? বাইরে যাও এখান থেকে। আমি বললাম না বাইরে যাও। ইন্সপেক্টর অভিজিৎ, তুমি এখন আমার বসে আছো। এবার এই রিভলভারটা নিচে করো। সাব্বাস, পিছনে ঘোরো। বাইরে যাও। মিনির সাথে আমার একটা পার্টিতে দেখা হয়েছিল। আমি একটু ওর সাথে ফ্লার্ট করেছিলাম। তারপর আমাদের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। ও ভাবছিল যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমার পিছনে পড়ে গেছিল। বলতো যে আমার সাথে বিয়ে করো, আমি আমার স্বামীকে ছেড়ে দেবো। তারপর কি করলে? আমি ফেঁসে গেছিলাম এসিপি স্যার, আমি ফেঁসে গেছিলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছিল একটা বড় লোকের ঘরের মেয়ের সাথে। আর ওই মিনি আমাকে ব্ল্যাকমেল করছিল যে যদি আমি ওকে বিয়ে না করি ও আমার সম্বন্ধটা ভেঙে দেবে। আমার কাছে ওকে খুন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। কিন্তু আমি ওকে নিজের হাতে মারতে চাইনি। আমি নিজের হাতে মারতে চাইনি ওকে। এই জন্য আমি পঙ্কজকে ব্যবহার করেছিলাম। দেখেছেন কি করেছে ও? এই হিপনোটিজম কোথা থেকে শিখেছো তুমি? হ্যাঁ, আমি কলেজে পড়তাম, তখন থেকেই শিখেছিলাম। একদিন রাতে আমি পঙ্কজকে আমার বাড়িতে ডেকেছিলাম।
আরে কারেন্ট চলে গেল। তুই লাইটের চিন্তা ছাড়, গান শোন, দারুণ গান। এটা আবার কি? এটা কি হচ্ছে? আজকের পরে যখনই তুমি এই গানটা শুনবে, তুমি তাই করবে যেটা আমি বলবো। তারপর তো শুধু আমার ওকে একটা ফোনই করার ছিল। আমি রাত্রি 1:30টার সময় একটা পিসিওতে গেলাম, ওখান থেকে আমি পঙ্কজকে ফোন করলাম, ওকে গানটা শোনালাম। আমি ভেবেছিলাম কাজটা হয়ে গেছে, হয়তো মিনি মরে গেছে। কিন্তু কাজটা শেষ হয়নি, তাই তুমি পঙ্কজের বাড়িতে ঢুকলে আর নিজের হাতে পঙ্কজের স্ত্রীকে গলা টিপে মেরে ফেললে। হ্যাঁ, শুধু এই একটা ভুল করে ফেলেছি আমি। আমার মিনির বাড়ির চাবিটা চুরি করা উচিত ছিল না, উচিত ছিল না। एक फूल चमन में कैसा खिला माली की नजर में प्यार। আরে এর আবার কি হলো? আবার হিপনোটাইজ হয়ে গেল? নিকুচি করেছে হিপনোটাইজে।